ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি নির্মাণ সহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন শেষে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দক্ষিণাঞ্চলের উন্নতি হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমানকে সঙ্গে নিয়ে মহসিন হোসেনের ভিডিও চিত্রে সাদি মাহমুদের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা যেন এক ধ্বংসস্তূপ। রিমাল আঘাত হানার পর 4 দিন পার হলেও এখানকার মানুষের জনজীবন স্বাভাবিক হয়নি এখনো। জোয়ারে ঘরবাড়ি আসবাবপত্র ভেসে গেছে। সহায় সম্বল হারিয়ে আপাতত দুবেলা দুমুঠো খেয়ে পড়েই বেঁচে থাকার উপায় খুঁজছেন তারা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষয়ক্ষতি ও উপকূলীয় মানুষের দুর্ভোগ নিজ চোখে দেখতে পটুয়াখালী পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে আশেপাশের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। শুধু তাই নয়, কলাপাড়ায় নেমে দুর্গতদের কথা শোনেন এবং সান্ত্বনা দেন সরকার প্রধান। পাশাপাশি তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাতে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি, যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। সার্বিকভাবে একটা দেশের উন্নয়নের যা প্রয়োজন সেটা করে এই দেশটাকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ করব। পরে কলাপাড়ায় মুক্তিযোদ্ধা শেখ কামাল সেতু পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবল ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও রেখে গেছে শত সহস্র ক্ষত। আপাতত আবারও মাথা তুলে দাঁড়ানোর উপায় খুঁজছেন উপকূলবাসী। তারা বলছেন, এমন অবস্থায় সরকার প্রধানের দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন নিঃসন্দেহে তাদের ঘুরে দাঁড়াতে অনুপ্রাণিত করবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, কলাপাড়া, পটুয়াখালী।